তাহলে রব হইতে হলে কি যোগ্যতা লাগে? আমরা বলছি আমাদের মূল পয়েন্ট এই জায়গায়। রব হইতে হলে তিনটা যোগ্যতা লাগে। 1 নম্বর খালক, 2 নম্বর মুলক, 3 নম্বর তাদবীর। এই তিনটা যার মধ্যে থাকবে তিনি রব। রব হইতে হলে লাগবে মুলক, মালিকানা, ক্ষমতা, সার্বভৌমত্ব। এই জন্য আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মেনে নেওয়া শিরক। যদি কেউ বিশ্বাস করে জনগণ সার্বভৌমত্বের মালিক, সে মুশরিক, পাক্কা মুশরিক। কারণ সার্বভৌমত্বের মালিকানার মালিক, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। পরিচালনা হবে একমাত্র তার। সৃষ্টি যার, মালিকানা যার, পরিচালনাও তার। আল্লাহ সৃষ্টি করি আবার আরেকজনের দিয়ে দেয়, যে আমি বানাই দিছি, এবার তুমি চালাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে জুমআর খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের খুতবার বিষয়বস্তু হলো আফাতুল লিসান, অর্থাৎ আমাদের জবানের বিপদ সমূহ, জবানের আপদ, জবানের ক্ষতিকর দিকসমূহ। এই বিষয়ের উপরেই আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমগ্র মাখলুকাতের, সমগ্র আলমের একমাত্র রব। তিনি ছাড়া সমগ্র মাখলুকাতের, সমগ্র আলমের আর দ্বিতীয় কোনো রব নাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 17 রাকাত ফরজ সালাতে 17 বার, 12 রাকাত সুন্নতে মুআক্কাদার সালাতে 12 বার, তাহলে কমপক্ষে 17 বার এবং 12 বার, অর্থাৎ 29 বার। এর বাহিরে সলাতুল বিতিরে কমপক্ষে 1 বার, যদি 1 রাকাতও পড়ি 1 বার, 30 বার। এই প্রতিদিন নিয়মিত 30 বার কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বান্দার জবান দিয়ে, ইমানদারের জবান দিয়ে বের করাকে ফরজ করে দিয়েছে, যে বান্দা বারবার শুধু বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে বান্দার শুধু মুখস্থ না, বান্দার ঠোঁটস্থ হয়ে যাবে যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, সমস্ত আলমের একমাত্র রব। কারণ বান্দা যখনই মারা যাবে, কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির তাকে প্রথম প্রশ্নটাই করবেন, মার রাব্বুকা, তোমার রব কে? তাহলে রব সম্পর্কে জানা এবং এটা মুখস্থ না, এটা ঠোঁটস্থ করা প্রত্যেক ইমানদারের ফরজে আইন, যাতে মুনকার নাকির জিজ্ঞাসা করলেই সাথে সাথে বলে দিতে পারে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ হইলেন আমাদের একমাত্র রব। রব কে হইতে পারেন? রব হইতে হইলে কমপক্ষে তার মধ্যে 3টি যোগ্যতা থাকতে হয়। যার মধ্যে 3টি জিনিস আছে, তিনি রব হইতে পারেন। এই জন্য যুগে যুগে অনেকে রব দাবি করছে, যেমন নমরুদ রব দাবি করছে। ইব্রাহিম আলাইহিস সালামও বললেন যে আমারও একজন রব আছে। নমরুদ বলে যে আমিও রব। তা এখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো দেখি তোমার রবে কি কাজ করে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত,
আমার রব যিনি, তিনি তো আমাকে আমার রবের জীবন দেন এবং মৃত্যু দেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষকে জীবন দেওয়া হয়, যত মাখলুকাতকে জীবন দেওয়া হয়, এটা আমার রবেই একমাত্র দেন। আবার যত মৃত্যু হয়, এই মৃত্যুও আমার রবেই দেন। তো নমরুদ কয়, আনা উহি ওয়া উমিত, তোমার রবে যে কাজ করে আমিও তো একই কাজ করি, আমিও তো জীবন দিই, আমিও মৃত্যু দিই। আমি চাইলে লোক একটা দরিয়ানি মারি ফেলতে পারি, আবার চাইলে লোক একটারে বাঁচাইও দিতে পারি। তার মৃত্যুদণ্ড হয়েছে, আমি খালাস করে দিলাম, তো লোকটারে বাঁচাই দিলাম। তাহলে জীবন মৃত্যু তো আমিও দিতে পারি, তা আমাকে রব মানতে তোমার অসুবিধা কোথায়? এবার ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তো আল্লাহর নবী, ওহির আলোকে কথা বলেন। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ। বলেন যে আমার রব প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন। তুমিও যদি রব হও, ফাতি বিহা মিনাল মাগরিবে, তুমি একটু সূর্যটা পশ্চিম দিক থেকে নিয়ে আসো, বাস, তাইলে তোমার রব মানতে আর কোনো অসুবিধা নেই। যাতে আমার রব সূর্যকে এককভাবে কন্ট্রোল করেন, প্রতিদিন একই নিয়মে একই সময়ে। আজকে আপনার ডিসেম্বর মাসের 12 তারিখ, যত মিনিটে এই সূর্য উঠছে, যত মিনিটে এই সূর্য ডুববে, এই হাজার হাজার বছর ধরে এই নারায়ণগঞ্জে, এই ঢাকায় এত মিনিটে সূর্য উঠছে, এত মিনিটেই ডুবছে। কোনোদিন 1 সেকেন্ড আগেও উঠে নাই, কোনোদিন 1 সেকেন্ড আগে ডুবেও নাই। তা আমার রব এই সূর্যকে কন্ট্রোল করেন। এবার দেখি তুমি ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি এটা একটু পশ্চিম দিক থেকে নিয়ে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা বহিতাল্লাযী কাফার। এবার নমরুদ কি জবাব দিবে আর খুঁজে পাচ্ছে না, হতভম্ব হয়ে গেছে। তাহলে রব দাবি করছে, কিন্তু রবের দাবি নাকচ হয়ে গেছে। এরপরে মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনও দাবি করছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি খালি রব না, একবারে রাব্বিয়াল আ'লা, মানে সবার উপরের রব, সুমহান রব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে সূরা আল আ'লার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তুমি তোমার সুমহান রবের নামের তাসবিহ পড়ো। এখন সুমহান রব তো ফেরাউন দাবি করছে, তা আল্লাহ পাক এর পরের আয়াত গুলাতে বলে দিচ্ছেন রব্বিয়াল আ'লা হইতে হইলে কি কি যোগ্যতা থাকতে হবে। আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। রব্বিয়াল আ'লা হইতে হইলে আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেন, শুধু সৃষ্টি করেন না, আল্লাযী খলাকা ফাসাওয়া, এরপরে তিনি ওই সৃষ্টিটার সুবিন্যস্ত করেন। সুবিন্যস্ত মানে তার নাকটা কোথায় থাকতে হবে এটা তিনি ঠিক করেন, তার কানগুলা কোথায় থাকতে হবে এটাও তিনি ঠিক করেন, তার চোখগুলা কোথায় দিতে হবে এটাও তিনি ঠিক করেন। সব জিনিস যিনি সুবিন্যস্ত করেন তিনি রব। তাহলে ফেরাউন নাকচ হয়ে গেছে, কারণ ফেরাউন কিছুই বানাইতে পারে নাই। এমনকি সে নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে নাই, সাগরের মাঝখানে ডুবে মরে গেছে। আবার পৃথিবীর অনেক মানুষেরা নক্ষত্র রাজিকে রব বানাইছে। রাত্রিবেলায় নক্ষত্রগুলো উঠছে, তখন তারা বলে হাজা রব্বি, এই তো আমাদের রব এসে গেছে। কিছুক্ষণ পরে রব, যাদেরকে রব বানাইছে, রবগুলা সব ডুবে গেছে, অস্তমিত হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম জাতিকে বলে উঠলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে তার নিজেকে নিজে ধরে রাখতে পারে না, তার অস্তিত্ব নিজেই ধরে রাখতে পারে না, সেটা কোনোদিন মানবতার রব হইতে পারে না।
ভারতের পত্রিকায় দিছে কয়দিন আগে, ভারতের মন্দিরগুলো থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে মন্দিরগুলোতে আমাদের দেবতারা খুব কষ্ট পাইতেছে গরমে, এজন্য মন্দিরগুলোতে এসি লাগানো দরকার অথবা ফ্যানের ব্যবস্থা করা দরকার। এটা সরকারের কাছে দাবি জানানো হয়েছে। কারণ কি, মন্দিরের দেবতা যেগুলো আছে, মূর্তি যেগুলো আছে, এরা খুব কষ্ট পাইতেছে গরমে। গরমে এদের মধ্যে যে পদার্থগুলাতে, এগুলো অনেকগুলো নষ্ট হয়ে যায় গরমের কারণে, অত্যাধিক গরমের কারণে। এই জন্য এসি থাকলে, ফ্যান থাকলে তারা বলতেছে যে নষ্ট হবে না। এখন যেই দেবতা, যেই মাহবুদ নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, জনগণ চিন্তা করতেছে কেমনে ধরে রাখবো মাহবুদের এসি দিয়ে, ফ্যান দিয়ে। তো এরা কোনোদিন মানুষের রব হইতে পারে না, যে নক্ষত্র নিজেকে নিজে ধরে রাখতে পারে নাই। আচ্ছা, কিছুক্ষণ পরে চাঁদ উঠছে, এটাই তো আমাদের রব। কিছুক্ষণ পরে চাঁদও ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আহারে, আমার রব যিনি, তিনি যদি হেদায়েত না করেন তাহলে তো মানুষ এইভাবেই দাল্লিন হয়ে যায়, এইভাবে গোমরা হয়ে যায়। কতক্ষণ পরে সূর্য উঠছে। সূর্য উঠার পরে লোকেরা বলে, হাদা রব্বি হাদা আকবার। আরে, এ তো সবচেয়ে বড় রব, এর থেকে বড় রব আর হয় না, হাজা আকবার। কতক্ষণ পরে সূর্য ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তোমরা তখন পর্যন্ত যা শিরিক করছিলে সবগুলা থেকে আমি বিচ্ছিন্ন ঘোষণা করলাম, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এগুলো একটাও রব হইতে পারে না। তাহলে রব হইতে হলে কি যোগ্যতা লাগে? আমরা বলছি আমাদের মূল পয়েন্ট এই জায়গায়। রব হইতে হলে তিনটা যোগ্যতা লাগে। 1 নম্বর খালক, 2 নম্বর মুলক, 3 নম্বর তাদবীর। এই তিনটা যার মধ্যে থাকবে তিনি রব। তো এই তিনটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো মধ্যে নাই। 1 নম্বর হলো খালক, যিনি সৃষ্টি করেন তিনি শুধুমাত্র রব হইতে পারেন। সৃষ্টি যার, তিনি একমাত্র রব। সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী জেনে রাখো, আলা লাহুল খালকু, যত সৃষ্টি আছে জমিনে আসমানে যত জায়গায়, সব সৃষ্টি একমাত্র তার, এখানে আর কারো সৃষ্টি নাই। ওয়াল আমরু, অতএব যার সৃষ্টি, ওই সৃষ্টির উপরে হুকুম চলবে, আইন চলবে, বিধানও চলবে একমাত্র তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তিনি হইলেন বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি একমাত্র তার। 2 নম্বরে রব হইতে হলে লাগবে মুলক, মালিকানা, ক্ষমতা, সার্বভৌমত্ব। এজন্য আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মেনে নেওয়া শিরক। যদি কেউ বিশ্বাস করে জনগণ সার্বভৌমত্বের মালিক, সে মুশরিক, পাক্কা মুশরিক। কারণ সার্বভৌমত্বের মালিকানার মালিক, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা আল মুলক কোরআনে কারিমের একটা সূরাই আছে, ফজিলতময় সূরা, বরকতময় সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে এই সূরা তেলাওয়াত না করে ঘুমাইতেন না। সূরা আল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, বরকতময় আল্লাহ হইলেন তিনি, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে হলো সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা, সমস্ত সার্বভৌমত্ব। সুবহানাল্লাহ। তাহলে রব হইতে হলে মুলক। এই কারণে কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দানের পরে হিসাবের ময়দান কায়েম হবে,
তখন হিসাবের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার সজোরে আল্লাহ পাক আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। বলো দেখি আজকের এই দিনের ক্ষমতা, মালিকানা, রাজত্ব কার? কোনো জবাব নাই, কারো মুখের থেকে কোনো কথা নাই। শুধু আল্লাহর নবীরা বলতেছেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ নিরাপত্তা দাও, শুধু নবীরা বলতেছেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন, মানুষের জবান থেকে কোনো কথা বের হবে না, কোনো কথা নাই। লা ইয়াতাকাল্লামুন, মানুষ কোনো কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান অনুমতি দিবেন শুধু নবীদেরকে। নবীদের জবানে শুধু একটা কথা, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। নবীদেরও আর কোনো কথা নাই, একটাই কথা শুধু, আল্লাহ এই হিসাবের ময়দানে নিরাপত্তা দাও, আল্লাহ বাঁচাও। আর জনগণের কোনো কথাই নাই, লা ইয়াতাকাল্লামুন, আল্লাহ বলেন কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক তিনবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, মালিকানা কার আজকের এই দিনে? দুনিয়াতে তো কতজন মালিকানা দাবি করছিল, আজকে বলো দেখি কার মালিকানা আছে এই হিসাবের ময়দানে, হাসরের ময়দানে? কোনো জবাব নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জেনে রাখো আজকের দিনের একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র মালিক আমি আল্লাহ, যে আল্লাহ ওয়াহিদ এবং কাহ্হার। সুবহানাল্লাহ। তাহলে রব হইতে হলে মালিকানা, সমস্ত সৃষ্টি জগতের উপরে, মাখলুকাতের উপরে একচ্ছত্র মালিকানা আল্লাহ। 3 নম্বরে যে যোগ্যতাটা লাগে, তাদবীর, পরিচালনা। পরিচালনা হবে একমাত্র তার। সৃষ্টি যার, মালিকানা যার, পরিচালনাও তার। আল্লাহ সৃষ্টি করি আবার আরেকজনের দিয়ে দেন, যে আমি বানাই দিছি এবার তুমি চালাও, এরকম আল্লাহ কাউকে দেন নাই। কোন গাউস, কোন কুতুব, কোন মুর্শিদ, কোন পীর, কোন বুজুর্গ, কোন গাউস, কোন গাউসুল আজম, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন একটা অংশ, কোন একটা জায়গা পরিচালনা করার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে পরিচালনা করেন। এই পরিচালনাও রবের কাজ। তাহলে ওইটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয়টা এই জন্য বলছি যে যিনি রব তিনি এই 3টা কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা কাজ করেন। তোর মধ্যে প্রথম কাজটা হলো খালক। আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি করছেন, তোর মধ্যে আহসান করে, সবচাইতে সুন্দর করে যাকে সৃষ্টি করছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আহসান, সবচাইতে সুন্দর গঠনে সৃষ্টি করছেন। এই সুন্দর গঠনের অনেকগুলো দিক আছে। অন্যান্য সৃষ্টি জগৎ থেকে আল্লাহ মানুষকে আলাদা করছেন। তোর মধ্যে অন্যতম একটা হলো আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। হুদাইবিয়ার সন্ধি লেখা হচ্ছে, এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে সোহেল বিন আমর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল বিন আমর বলে উঠলো আমার রহমান। রহমান কে? রহমানের তো চিনি না। রহিমের চিনি কিন্তু রহমানের চিনি না। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে রহিম সূরা নাজিল করেন নাই, রহমান সূরা নাজিল করেছেন, সূরা রহমান। রহমানকে চিনি নে ভালো করি, আল্লাহ পরিচয় দিচ্ছেন রহমানকে। আর রহমান আল্লামাল কোরআন। রহমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তোদের কাছে বলে, ওই কোরআন যিনি নাজিল করেন, যিনি শিখান, তার নাম রহমান। খলাকাল ইনসান, ও সোহেল বিন আমর, তোরে যে বানাইছে, তোর বাপ দাদা 14 গোষ্ঠীরে যে বানাইছে, সমস্ত মানুষের যে বানাইছে, তার নাম হলো রহমান। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, ওই রহমান হলেন তিনি যিনি প্রত্যেকটা মানুষের একটা ভাষা ফ্রি, টাকা পয়সা ছাড়া শিখাই দিছেন। সুবহানাল্লাহ। একটা ল্যাঙ্গুয়েজ মানুষ বানায়, একটা ভাষা ফ্রি একেবারে শিখাই দিছে। বাংলার মতো কঠিন দুনিয়ার মধ্যে একটা ভাষা আল্লাহ একবারে ফ্রি
বিনা পয়সায় শিখে দিচ্ছে প্রত্যেকে। কারণ এই ভাষাটা না শিখলে হে চলতে পারবে না দুনিয়াতে, তার কথা কেউ বুঝবে না, হে কারো কথা বুঝবে না, দুনিয়াতে সে অসল। এই জন্য প্রত্যেকটা মানুষের আল্লাহ একটা ভাষা শিখে দিচ্ছে, কারোর ইংরেজি, কারোর আরবি, কারোর হিন্দি, কারোর উর্দু, কারোর ফার্সি, কারোর বাংলা, কোনো টাকা পয়সা ছাড়া। ইংরেজি ভাষা শিখতে গেলে কত টাকা খরচ হয়, আরবি ভাষা শিখতে গেলে কত টাকা খরচ হয়, বাংলা ভাষা শিখছে বিনা পয়সায়। যে নামও স্বাক্ষর করতে পারে না, হেও কি সুন্দর করে বাংলা কথা কয়। এই ভাষাটা আল্লাহ বলছেন আল্লাহ মাহুল বায়ান, এই বায়ান কথা বলার শক্তি যিনি দিছেন তার নাম রহমান। সুবহানাল্লাহ। তাহলে মানুষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দিছে, এটা আর কোনো মাখলুক এইভাবে কথা বলতে পারে না। কিন্তু এই জবানটা যেটা দিছেন, যেটা দিয়ে কথা বাইর হয়, এই কথার হিসাবও আবার আল্লাহ রাব্বুল আলামিন একদিন কড়ায় গন্ডায় দিবেন। এই কথার সাথে যদি একটা মিটার লাগাই দেওয়া হতো, যে যত কথা কইবে তত বিল, দেখবেন মানুষের কথা বন্ধ হয়ে যেত। কিছু জিজ্ঞেস করলে ভাই কি হয়েছে, আর কথা কইতো না, ইশারা ইঙ্গিতে কইতো, মুখে দিয়ে কথা বাইর করতো না, কারণ কথা বাইর করলে বিল আসবো। যখন কারেন্টের বিল বেশি, রাত্রে দেখবেন যে রাস্তাঘাটে লাইটটা বন্ধ করে রাখে, মানুষ হাঁটতে পারে না, কারণ লাইট একটা দিলেও মানুষের উপকার হয়, কিন্তু এই লাইটটাও বন্ধ করে রাখে, কারণ কারেন্টের বিল আসতে পারে। গ্যাসের বিল কত হিসাব নিকাশ করে। যদি কথার বিল আল্লাহ বসাই দিতেন, দেখতেন যে কেউ আর কথা বলতো না, কথা শুনতেন না, ইশারা ইঙ্গিতে বুঝাইতো, কিন্তু কেউ মুখে দিয়ে কথা বাইর করতো না, কথা বললে বিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করছি আমরা যে কোনো বিল ছাড়াই তো ফ্রি কথা বলতেছি, কিন্তু এটারও যে কড়াই ঘন্টা হিসাব দিতে হবে এটা কিন্তু ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার 36 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। খবরদার, যে বিষয়ে এলেম নাই সে বিষয়ে কথা বলিও না, কারণ তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয়, এই সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নেওয়া হবে, হিসাব দেওয়া লাগবে। তাহলে এই জবানেরও হিসাব দেওয়া লাগবে। এই জবানের মাধ্যমে বান্দা সহজে জান্নাতীয় হয়ে যেতে পারে, এই জবানের মাধ্যমে বান্দা সহজে জাহান্নামীয় হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিয়ে দাও, আমি নবী তোমাকে জান্নাতের জামানতটা দিয়ে দিচ্ছি। আমার থেকে জান্নাতের জামানত নিয়ে যাও, তুমি আমাকে দুইটা জিনিসের জামানত দাও। মা বাইনা লিহইয়াইহি, এই দুই ছোয়ালের মাঝখানে তোমার যে জবানটা আছে, এই জবানটার নিরাপত্তা, এটার হেফাজত, এটার জামানত আমি নবীকে দাও। আর ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে যৌনাঙ্গ আছে, এটার নিরাপত্তার দায়িত্ব আমাকে দাও। এই দুইটার নিরাপত্তা দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের নিরাপত্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরা এই দুইটা। এই দুইটা না থাকলে মানুষ সব জান্নাতি হয়ে যেত। এই দুটার কারণে মানুষ জান্নাতি হয় না, বেশি বেশি জাহান্নামী হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটার নিরাপত্তা আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের নিরাপত্তা, জান্নাতের জামানত দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই দুইটার উপকারিতা যেমন, এই দুইটার ক্ষতিকর দিকও আছে অনেক কঠিন। এই জন্য এই জবান দিয়ে যদি আল্লাহর জিকির বের হয়, কোরআনে কারিমের তেলাওয়াত বাহির হয়, এই জবান দিয়ে যদি সুন্দর সুন্দর কুলু কাওলান সাদিদা, একটা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুতবার শুরুতে তেলাওয়াত করতেন, আমরা সবসময় তেলাওয়াত করি। সূরা আল আহজাবের 70-71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা। কুলু কাওলান সাদিদা, আল্লাহ বলেন বান্দা তুমি কাউলে সাদিদ, সোজা কথা, সহজ সরল কথা বলো। এই সোজা কথা মানে তাওহীদের কথা বলো, আল্লাহর জিকির বলো। কাউলে সাদিদ মানে তাওহীদ, কাউলে সাদিদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলে সাদিদ মানে জিকরুল্লাহ। এই জিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ তোমার জবান থেকে বের করো। তাওহীদের কথাগুলো খাফিফাতানে আলাল লিসান, জবানে বলতে একেবারে সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে অত্যন্ত ভারী। তাহলে জবান দিয়ে দিয়ে আমি জান্নাত
সহজেই উপার্জন করে নিতে পারি, জান্নাত নিয়ে নিতে পারি। সুবহানাল্লাহি তামলাউল মিজান, জবান দিয়ে যদি সুবহানাল্লাহ বাইর হয়, একবার সুবহানাল্লাহ বাইর হলে মিজান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানের সব জায়গা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে যত সুবহানাল্লাহ বাইর হবে, আলহামদুলিল্লাহ বাইর হবে, আল্লাহর জিকির বাইর হবে, কোরআন তেলাওয়াত বাইর হবে, ভালো ভালো জিনিস বাইর হবে, তত আমার জান্নাত সহজ। কিন্তু যদি এই জবান দিয়ে খারাপ জিনিস বাইর হয়, তাহলে আমার জন্য জাহান্নাম একেবারে সহজ। এই জন্য উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাত, আমাকে এমন কিছু সহজ জিনিস বলে দেন যে সহজ জিনিসগুলো আমি আমল করলে আমি কিয়ামতের দিন নাজাত পাই যাব। একেবারে নাজাতের জন্য সহজ আমাকে একটা পন্থা বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস তোমারে বলে দিচ্ছি, এই তিন জিনিস হলে নাজাত একেবারে সহজ। এক নম্বর, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটা লাগাম টানি ধরো। তোমার জিহ্বা, তোমার জবানের লাগাম টানো, মানে যা মনে চাইবো তা বাইর করবে না, বাইর করার আগে চিন্তা ভাবনা করে করে বাইর করবে, এটা লাগাম টানি ধরো, তাহলে জান্নাতে যাওয়া নাজাতটা তোমার জন্য সহজ। দুই নম্বরে কি কাজ করবে, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়িঘরটাকে প্রশস্ত করে দাও। বাড়িঘর প্রশস্ত করো মানে বিরাট বাড়ি বানাইও না, বাড়ি হবে ছোট্ট, কিন্তু বাড়িটা হবে আল্লাহর জিকিরে পরিপূর্ণ। বাড়ি ছোট্ট কিন্তু বাড়ি হবে আল্লাহর জিকিরে পরিপূর্ণ। বাড়িতে সবসময় মেহমান আসতে থাকবো, খাইতে থাকবো, চলতে থাকবো, এটারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িটারে প্রশস্ত করো, মানে বাড়িতে মেহমানদারি প্রশস্ত করে দাও, আল্লাহর জিকির প্রশস্ত করে দাও। এটা করলে জান্নাত সহজ, নাজাত সহজ। আরেকটা করবা, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহ নিয়ে সব সময় কান্নাকাটি করো, গুনার ব্যাপারে কান্নাকাটি করো। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে দেখা হইতো তারে বলতেন কি, ফাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে গুনাহ গণো। আমাদের অভ্যাস হইলো আমরা সুবহানাল্লাহ গনি, খালি তাসবিহ লই সুবহানাল্লাহ গনি, সুবহানাল্লাহ গনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তোমার সুবহানাল্লাহ গনার দরকার নাই, আলহামদুলিল্লাহ গনার দরকার নেই। যেখানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন 33 বার বা 100 বার, এটা গণো, কিন্তু এর বাহিরের গুলো তোমার গণার দরকার নাই। তুমি বাকি সময় বসে বসে গুনাহ গণো। তোমার আজকে দিনে কয়টা গুনাহ হয়েছে, গত এক মাসে কয়টা গুনাহ হয়েছে, গত এক সপ্তাহে কয়টা গুনাহ হয়েছে, সারা জীবনে কয়টা গুনাহ হয়েছে, গুনাহগুলো গনে ফেলো, গুনার হিসাব করে ফেলো। আর 3 চোখ জাহান্নাম দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3টা চোখ এমন আছে যে চোখগুলা কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। এক নম্বর চোখ হলো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলো আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত্রি যাপন করেছে, আল্লাহর রাস্তায় পাহারা দিছে, ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিছে, মুজাহিদদের মালামাল পাহারা দিছে, জিহাদের ময়দানে গিয়ে রাত্রে ঘুমাইতে পারে নাই, সারা রাত জাগ্রত ছিল, এই চোখ জাহান্নাম দেখবে না। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখগুলো আল্লাহর ভয়ে কেঁদেছে, এই চোখগুলো কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। আরেকটা চোখ হলো ওয়া আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যেদিকে তাকাইতে মানা করছেন, নিষেধ করছেন, ওই দিকে যে চোখ তাকায় নাই, আল্লাহর নিষিদ্ধ জিনিসের দিকে তাকানো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করছে, এই চোখও জাহান্নামের আগুন দেখবে না। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, এবার আসেন সংক্ষেপে জবানের কয়েকটা বড় বড় বিপদ। জবানের 1 নম্বর সবচাইতে বড় বিপদ হলো জবান দিয়ে কুফরি কথা বাহির হয়। জবান দিয়ে কুফরি কথা বাহির হয়, কুফরি কথা বাহির হলে শেষ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জবান দিয়ে শিরিকি কথা বাহির হয়, এটা জবানের বড় বিপদ। জবানে যদি এমন কোন শিরিকি কথা বাহির হয়, অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে মানুষ কয়, আমার উপরে আল্লাহ, জমিনে আমার ছেলেটা ছাড়া আর কেউ নাই। এই কথাটা শিরিকি কথা। আল্লাহর সাথে ছেলেকে সম্পৃক্ত করা যাবে না, আল্লাহর সাথে জমিনে কাউকে সম্পৃক্ত করা যাবে না। এখন মানুষ বলি ফেলছে, হে জবানেতে বলি ফেলছে, এইটা জবানের বিপদ, কথাটা বিপদ, বিপজ্জনক কথা।
তাকদীরের ব্যাপারে বিপজ্জনক কথা বলে ফেলায়, মানুষ মারা গেলে শপথ না ধরে বিপজ্জনক কথা বলে ফেলায়, অনেক সময় শিরিকি কথা, কুফরি কথা জবান থেকে বের হয়ে যায়। এটা জবানের বড় বিপদ। একটা কুফরি কথা বের হইলে ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু, সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত। যদি কেউ একটা কুফরি কথা বের করে তার জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর জিনিস! একটা শিরিকি কথা বাইর হইলে তার আমল সব নষ্ট হয়ে যায়। তাহলে জবানের বড় বিপদ। জবানে যেন কোনোদিন শিরিকি কথা, কুফরি কথা জবান থেকে বের না হয়। এজন্য আল্লাহ বলছে কুলু কাওলান সাদিদা। কাওলান সাদিদা হলো যে কথার মধ্যে শিরিক নেই, যে কথার মধ্যে কুফরি নেই, এটাকে বলে কাওলে সাদিদ, তাওহীদের কথা। জবানের বড় বিপদ। জবান দিয়ে গীবত বাহির হয়, জবান দিয়ে গীবত বাহির হয়। গীবত গীবত আমরা সবাই জানি, কোন ব্যক্তির অনুপস্থিতিতে সত্য কথা, মানে তার ঘটনাটা সত্য, কিন্তু তার অনুপস্থিতিতে আমি মানুষের কাছে বলে বেড়াইতেছি, যেটা তিনি বলাটা পছন্দ করে না, এরকম জিনিস যখন পিছনে বলে বেড়ায়, এটার নাম গীবত। এটা হারাম, এটা কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে নিষেধ করেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, খবরদার একজন আরেকজনের গীবত করিও না। এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। এই জঘন্য বিপদটা জবান থেকে বাইর হয়। দেখবেন গীবত করতেও মজা, শুনতেও মজা, গীবতের মজলিসে বসতেও মজা। শয়তান ডাকে ডাকে নিয়ে আসে চারিদিক থেকে। অনেক দূরে থাকলেও যদি শুনে যে কানে ওই জায়গায় গীবত হইতেছে, চা দোকানের মধ্যে বা অমুক জায়গায়, সুন্দর করে আস্তে করে একদিকে দিয়ে বসে কান খাড়া করে শুনতে থাকে। এটা শুনতেও মজা, কারণ শয়তান এটার মজা করে দে, সুশোভিত করে দে। এজন্য গীবত করা যেমন হারাম, গীবত শোনাও হারাম, গীবতের মজলিসে বসাও হারাম। গীবতের মজলিস চলতে থাকলে আল্লাহ বলছে ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, এদের সাথে বসিও না, এখানে বসা যাবে না, আস্তে করে উঠে চলে আসতে হবে। অথবা কেউ যদি তোমার গীবত শোনায়, বলবা যে ঠিক আছে ভাই আসেন, ওনার সামনে বলি কথাটা, অথবা আমি বলি দিমু এখন যাই, তাইলে আর গীবত করবে না। দেখুন, যদি বলেন যে চলে না, ওনার সামনে বলেন, এখন আপনি পিছিয়ে বলতেছেন কেন, আসেন সামনাসামনি বলেন, অথবা আমি এখন যাইতেছি বলে দিমু, তাহলে দেখবেন আর গীবত করবে না। তো এই জন্য গীবত করাও হারাম, গীবত শোনাও হারাম, মজলিসে বসাও হারাম। এই জবান দিয়ে ভয়ঙ্কর জিনিস বের হয় গীবত, এবং গীবতের কারণে কিয়ামতের ময়দানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর আমল নষ্ট হয়ে যাবে। যার গীবত করছে তাকে কিয়ামতের ময়দানে আমল দিয়ে দেওয়া লাগবে। তাহলে এটা জবানের বড় ধরনের একটা বিপদ। জবানের আর একটা বিপদ হলো নামিমা, কুটনামি, সগলখড়ি। আমি ওইদিন এক মাহফিলে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা সগলখড়ি চিনেন? কয় চিনি সাহেব, গিট্টু লাগাই দেওয়া। ওই এলাকার ভাষায় গিট্টু লাগাই দেওয়া। তা আমি কি গিট্টু লাগাই দেওয়া আসলে কথা ঠিক, মানে একজনের পিছনে একজনে গিট্টু লাগাই দেওয়া, যে একজনের খেপায় আরেকজনের পিছনে লাগাই দেওয়া। কিছু মানুষের অভ্যাস থাকে সবসময় ঝগড়া লাগাই দেওয়া, দুইজনের মধ্যে বিরোধ লাগাই দেওয়া। এটাকে বলে নামিমা, এটাকে বলে কুটনামি, এটাকে বলা হয় ছগলখড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, ছগলখোর কখনো জান্নাতে যাবে না। এই জবানের বড় বিপদ। মিথ্যা কথা বাহির হয়, মিথ্যা মানুষকে গুনার দিকে ধাবিত করে, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। এই জন্য এই জবান দিয়ে চেষ্টা করতে হবে, মিথ্যা কথা বাহির করা যাবে না। এই জবানের ভয়ঙ্কর বিপদ, আফাত, সেটা হলো শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। যে মিথ্যা সাক্ষী দেয় সে অনেকগুলা জুলুম একসাথে করে। এক নম্বরে সে মিথ্যা কথা বলছে, এটাতে সে কবিরা গুনাহ করছে। দুই নম্বরে লোকটা করে নাই, কিন্তু লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, অপবাদ দিছে, বহতান, এটা 2 নম্বর গুনাহ। 3 নম্বরে ওই লোকটার হক নষ্ট করছে, তার মান সম্মান নষ্ট করছে, তার বিভিন্ন দিকে ক্ষতিগ্রস্ত করছে, তার উপরে জুলুম করছে, যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। 4 নম্বরে যার পক্ষে মিথ্যা সাক্ষী দিছে সেই জিনিসটা পাওয়ার কথা ছিল না, কিন্তু তারা অন্যায়ভাবে জিনিসটা পাইতে সহযোগিতা করছে, তাইলে এই লোকটারেও সে জাহান্নামী করছে, এই লোকটার উপরও জুলুম করছে, আল্লাহর অধিকার নষ্ট করছে, আল্লাহ মানা করছে সে শুনে নাই। একসাথে সে কতগুলা জুলুম করছে, যে একটা মিথ্যা সাক্ষী দিছে।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা গুনাহকে বলছে আকবারুল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুনাহ। এর মধ্যে একটা হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। জবান দিয়ে আরেকটা বিপদ, গালিগালাজ বের হয়। মাঝে মাঝে মানুষের গালিগালাজ করে। এই গালিগালাজ করা সেবাবুল মুসলিমে ফুসুকুন, গালিগালাজ করা কবিরা গুনাহ, ফাসিকি, এই কবিরা গুনাহ বের হয়। এরপরে এই জবান দিয়ে মাঝে মাঝে মানুষের ঠাট্টা বিদ্রুপ করে, মানুষকে তুচ্ছ জ্ঞান করে, ঠাট্টা বিদ্রুপ করে। এটাও জবানের একটা বড় ধরনের বিপদ। এই জবান দিয়ে আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মিথ্যা কথা বলা, এটাও জবানের একটা বড় ধরনের বিপদ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জবানকে হেফাজত করা এটা ঈমানের একটা অংশ, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে লোকটা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছো, ফালিয়াকুল খায়রা, যদি কথা বলো কল্যাণকর কথা বলো, যে কথায় তোমার নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, জনগণের কল্যাণ, দ্বীনের কল্যাণ, এরকম কথা বলো। যদি এরকম কথা বলতে না পারো, আউলিয়াসমুত, চুপ করে বসে থাকো। চুপ করে থাকো ইবাদত, চুপ করে বসে থাকা, মিথ্যা কথা বলার চাইতে, তারপরে বিনা দরকারি অপ্রয়োজনীয় কথা বলার থেকে চুপ করে বসে থাকা, এটা অনেক বেশি কল্যাণকর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় কথা বললে কল্যাণকর কথা বলো, না হয় চুপ করে বসে থাকো। এটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে সম্পৃক্ত করছেন। প্রথম কথাটা বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আগে ঈমানের কথা বলছেন, তারপরে এটার কথা বলছেন। তাহলে বোঝা গেল জবানের হেফাজতের সাথে, কথা বলার সাথে ঈমানের সম্পর্ক আছে। এই জন্য নিজের ঈমানকে রক্ষা করতে হলে সবসময় মেপে জোকে হিসাব করে এই জবান থেকে কথা বের করতে হবে। জবানের এই বিপদগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জবানটা দিয়ে জান্নাতকে সহজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জবানের যত বড় বড় বিপদ আছে, এই বিপদগুলো থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।